দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক নিজের হাতেই রাখলেন তিনি। প্রশাসন, আইন শৃঙ্খলা থেকে শুরু করে জমি ও দুর্যোগ মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলাবেন শুভেন্দু অধিকারী নিজেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে থাকা মন্ত্রকসমূহ: স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর, রাজ্যের আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন ও পাহাড়ি এলাকার প্রশাসনিক বিষয় দেখভাল করবে এই দপ্তর। কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তর, সরকারি কর্মচারী, প্রশাসনিক বদল ও সরকারি কাজের গতি বাড়ানোর দায়িত্ব থাকবে এই বিভাগের উপর। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, জমি সংক্রান্ত নথি, ভূমি সংস্কার ও সরকারি জমির ব্যবস্থাপনার কাজ পরিচালনা করবে এই দপ্তর। ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, বন্যা, ঝড় বা প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ও পুনর্বাসনের কাজ করবে এই বিভাগ। কর্মসূচি তদারকি বিভাগ, সরকারি প্রকল্প ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যবেক্ষণের দায়িত্ব থাকবে এই বিভাগের উপর। গুরুত্বপূর্ণ এই দপ্তরগুলি নিজের হাতে রেখে প্রশাসনের উপর সরাসরি নিয়ন্ত্রণ বজায় রাখার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ দায়িত্বপ্রাপ্ত বিভাগসমূহ: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ। রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন দিলীপ ঘোষ। বিশেষ করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্ব পাওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কারণ দীর্ঘদিন ধরেই রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ নিয়ে সরব ছিল বিজেপি। দায়িত্ব পাওয়ার পর দিলীপ ঘোষ স্পষ্ট বার্তা দিয়েছেন, গ্রাম বাংলার উন্নয়নকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করাই হবে তার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জন্য সরকারি প্রকল্পের সুবিধা যাতে সরাসরি পৌঁছে যায় সেই বিষয়েও কড়া নজর থাকবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি পশ্চিমাঞ্চলের উন্নয়ন, রাস্তা, পানীয় জল ও গ্রামীণ পরিকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল দায়িত্বপ্রাপ্ত বিভাগসমূহ: শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তর, তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর। পশ্চিমবঙ্গের নতুন সরকারে বড় দায়িত্ব পেলেন বিজেপির পরিচিত মুখ অগ্নিমিত্রা পাল। উপমুখ্যমন্ত্রী পদে দায়িত্ব পাওয়ার পাশাপাশি শিল্প ও তথ্য প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বও তুলে দেওয়া হয়েছে তার হাতে। দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত অগ্নিমিত্রা পাল রাজ্যের একজন লড়াকু নেত্রী হিসেবেই পরিচিত। 2021 সালে প্রথমবার বিধায়ক হওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে তার গুরুত্ব বাড়তে থাকে। বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে তাকে সবসময় সক্রিয় দেখা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর দিতেই অগ্নিমিত্রা পালের হাতে এই গুরুত্বপূর্ণ দপ্তরগুলি তুলে দিয়েছে নতুন সরকার। অধ্যক্ষ রাহুল সিনহা পশ্চিমবঙ্গ বিধানসভার জিধ্যক্ষ বা স্পিকার পদে দায়িত্ব দেওয়া হল বিজেপির বর্ষিয়ান নেতা রাহুল সিনহাকে। দীর্ঘদিন ধরে বঙ্গ বিজেপির সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি এবং দলের অন্যতম অভিজ্ঞ ও পরিচিত মুখ হিসেবেই রাজ্য রাজনীতিতে পরিচিত। বিজেপির রাজ্য সংগঠনকে শক্তিশালী করতে বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাহুল সিনহা। দলীয় কর্মসূচি, সাংগঠনিক দায়িত্ব এবং রাজনৈতিক লড়াইয়ে তাকে সব সময় প্রথম সারিতে দেখা গিয়েছে। বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি। রাজনৈতিক মহলের মতে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং বিধানসভা পরিচালনার সক্ষমতার কথা মাথায় রেখেই তাকে স্পিকারের মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। নতুন সরকারের বিধানসভা পরিচালনায় রাহুল সিনহার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। উপাধ্যক্ষ তাপস রায় পশ্চিমবঙ্গ বিধানসভার উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার পদে দায়িত্ব দেওয়া হল বর্ষিয়ান নেতা তাপস রায়কে। দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতির সঙ্গে যুক্ত তাপস রায় একজন অভিজ্ঞ এবং পরিচিত রাজনৈতিক মুখ হিসেবেই পরিচিত। 2026 সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির টিকিটে জয়লাভ করার পর এবার তাঁকে দেওয়া হল বিধানসভার গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব। রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিধানসভা পরিচালনার দক্ষতার কথা মাথায় রেখেই বিজেপি নেতৃত্ব তাঁকে এই পদে বসিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। নতুন সরকারের বিধানসভা পরিচালনায় স্পিকারের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তাপস রায়। কৌশিক চৌধুরী এবার রাজ্যের নতুন মন্ত্রিসভায় বড় জায়গা পেলেন। একসাথে দুটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তার হাতে।
কৃষি দপ্তর, কৃষি বিপণন দপ্তর, রাজ্যের কৃষি ব্যবস্থা, কৃষকদের উন্নয়ন এবং কৃষিপণ্যের বাজার ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয় এবার সামলাবেন কৌশিক চৌধুরী। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে দলের ভরসাযোগ্য মুখ হিসেবেই তাঁকে এই বড় দায়িত্ব দেওয়া হয়েছে। একসাথে দুটি গুরুত্বপূর্ণ দপ্তর পাওয়ায় নতুন মন্ত্রিসভায় কৌশিক চৌধুরীর গুরুত্ব অনেকটাই বেড়ে গেল। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্ব পেলেন সুকরা মুন্ডা। নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছেন তিনি। সুকরা মুন্ডা উত্তরবঙ্গের আদিবাসী অধ্যুষিত এলাকার পরিচিত মুখ হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। সংগঠনের মাটির কর্মী হিসেবেও তার পরিচিতি রয়েছে। এবার সেই অভিজ্ঞতার উপর ভরসা রেখেই তাকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনে গবাদি পশু, দুগ্ধ উৎপাদন, পোল্ট্রি, পশু চিকিৎসা এবং গ্রামীণ অর্থনীতির সঙ্গে যুক্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় থাকে। ফলে গ্রামীণ এলাকায় এই দপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। রাজনৈতিক মহলের মতে আদিবাসী সমাজের মধ্যে প্রভাব এবং সংগঠনের সক্রিয় ভূমিকার কারণেই সুকরা মুন্ডাকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে। উপভোক্তা বিষয়ক দপ্তরের দায়িত্ব পেলেন শঙ্কর চ্যাটার্জি। নতুন মন্ত্রিসভায় তাকে গুরুত্বপূর্ণ এই দপ্তরের দায়িত্ব দেওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত এই দপ্তরের মূল কাজ হল বাজার পরিস্থিতির উপর নজর রাখা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখা এবং উপভোক্তাদের স্বার্থ রক্ষা করা। এছাড়াও ভেজাল রোধ, অভিযোগ নিষ্পত্তি, সঠিক ওজন ও মূল্য নিশ্চিত করা এবং সাধারণ মানুষ যাতে প্রতারণার শিকার না হন সেই বিষয়গুলিও এই দপ্তরের গুরুত্বপূর্ণ অংশ। শঙ্কর চ্যাটার্জির সামনে এখন বড় চ্যালেঞ্জ হবে সাধারণ মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে বাজার ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত রাখা। নতুন দায়িত্ব পাওয়ার পর তার কাজের দিকেই এখন নজর থাকবে রাজনৈতিক ও প্রশাসনিক। সমবায় দপ্তরের দায়িত্ব পেলেন সুব্রত কবিরাজ। নতুন মন্ত্রিসভায় তাকে এই গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। কৃষি ঋণ, সমবায় ব্যাংক, স্বনির্ভর গোষ্ঠী এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নের মতো একাধিক গুরুত্বপূর্ণ কাজ এই দপ্তরের অধীনে আসে। সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা সহজে পৌঁছে দেওয়া, কৃষকদের আর্থিক সহায়তা এবং সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই হবে তার অন্যতম বড় দায়িত্ব। নতুন দায়িত্ব পাওয়ার পর এখন তার কাজের দিকেই নজর থাকবে সকলের। কারা প্রশাসন দপ্তরের দায়িত্ব পেলেন সজল ঘোষ। নতুন মন্ত্রিসভায় তাকে এই গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। রাজ্যের জেল প্রশাসন, বন্দীদের নিরাপত্তা, সংশোধনমূলক ব্যবস্থা এবং জেলের পরিকাঠামো উন্নয়নের মতো তো গুরুত্বপূর্ণ কাজ এই দপ্তরের অধীনে আসে। এছাড়াও বন্দীদের পুনর্বাসন, শিক্ষা ও সংশোধনমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রেও এই দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন দায়িত্ব পাওয়ার পর এখন জেল ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও আধুনিকভাবে পরিচালনার দিকেই নজর থাকবে বলে মনে করা হচ্ছে। রেখা পাত্র পেলেন দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব: বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা এবং দমকল ও জরুরি পরিষেবা। এই দুই দপ্তরের দায়িত্ব এবার তার কাঁধে তুলে দেওয়া হয়েছে। বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের মূল কাজ হল প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঝড় বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনা করা। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও এই দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অন্যদিকে দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের কাজ হল অগ্নিকাণ্ড, দুর্ঘটনা এবং বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া। দমকল পরিষেবাকে আরও আধুনিক ও শক্তিশালী করে তোলাই হবে এই দপ্তরের অন্যতম বড় লক্ষ্য। পরিবেশ দপ্তরের দায়িত্ব পেলেন অমিয় কিস্কু। নতুন মন্ত্রিসভায় তাকে এই গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ, বন ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং সবুজায়নের মতো একাধিক গুরুত্বপূর্ণ কাজ এই দপ্তরের অধীনে আসে। রাজ্যে পরিবেশ সংরক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর ক্ষেত্রেও এই দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন দায়িত্ব পাওয়ার পর এখন অমিয় কিস্কুর কাজের দিকেই নজর থাকবে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের। অর্থ দপ্তরের দায়িত্ব পেলেন স্বপন দাশগুপ্ত। নতুন মন্ত্রিসভায় তাকে অন্যতম গুরুত্বপূর্ণ এই দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের আয় ব্যয়, বাজেট প্রস্তুতি, সরকারি প্রকল্পে অর্থ বরাদ্দ
উন্নয়নমূলক কাজের জন্য আর্থিক পরিকল্পনা এবং বিভিন্ন দপ্তরের খরচ নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয় এই দপ্তরের অধীনে আসে। রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়া, উন্নয়নের জন্য সঠিকভাবে অর্থ বণ্টন এবং প্রশাসনিক ব্যয়ের ভারসাম্য বজায় রাখাই হবে তার অন্যতম বড় দায়িত্ব। নতুন দায়িত্ব পাওয়ার পর এখন স্বপন দাশগুপ্তের কাজের দিকেই নজর থাকবে রাজনৈতিক ও প্রশাসনিক। মৎস্য ও জল সম্পদ দপ্তরের দায়িত্ব পেলেন সুমন্ত মণ্ডল। রাজ্যের মৎস্য চাষ, জল সম্পদের উন্নয়ন এবং মৎস্যজীবীদের বিভিন্ন সুবিধা পৌঁছে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ এই দপ্তরের অধীনে আসে। খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যান পালন ও শিশু উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেলেন গোপালচন্দ্র সাহা। কৃষিজ পণ্যের সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, উদ্যান পালনের উন্নয়ন এবং শিশু কল্যাণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ এই দপ্তরের অধীনে আসে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্ব পেলেন ডক্টর ইন্দ্রনীল খান। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, হাসপাতাল ব্যবস্থা, চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ কাজ এই দপ্তরের অধীনে আসে। উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব পেলেন শঙ্কর ঘোষ। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, উচ্চশিক্ষার উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ এই দপ্তরের অধীনে আসে। আবাসন দপ্তরের দায়িত্ব পেলেন রূপা গাঙ্গুলি। রাজ্যের আবাসন প্রকল্প, সাধারণ মানুষের জন্য বাসস্থানের উন্নয়ন এবং নগর এলাকায় আবাসন পরিকাঠামো গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ কাজ এই দপ্তরের অধীনে আসে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্ব পেলেন ধ্রুব সাহা। রাজ্যের সংস্কৃতি, শিল্প, সাহিত্য এবং সরকারি তথ্য প্রচারের মতো গুরুত্বপূর্ণ কাজ এই দপ্তরের অধীনে আসে। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রেও এই দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেচ ও জলপথ দপ্তরের দায়িত্ব পেলেন দিব্যেন্দু অধিকারী। রাজ্যের সেচ ব্যবস্থা, খাল, বিল ও জলপথের উন্নয়ন এবং কৃষিক্ষেত্রে জল সরবরাহ নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ কাজ এই দপ্তরের অধীনে আসে। বিচার ও বিভাগীয় প্রস্তাব দপ্তরের দায়িত্ব পেলেন কৌস্তব বাগচি। রাজ্যের আইন সংক্রান্ত বিষয়, প্রশাসনিক সিদ্ধান্তের আইনি দিক পর্যালোচনা এবং বিভিন্ন সরকারি নীতির আইনগত প্রক্রিয়া দেখভালের মতো গুরুত্বপূর্ণ কাজ এই দপ্তরের অধীনে আসে। শ্রম দপ্তরের দায়িত্ব পেলেন অজয় কুমার পোদ্দার। শ্রমিকদের অধিকার রক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত বিষয় এবং বিভিন্ন শ্রমিক কল্যাণমূলক প্রকল্প পরিচালনার মতো গুরুত্বপূর্ণ কাজ এই দপ্তরের অধীনে আসে। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্ব পেলেন ভারত কুমার ঝাওয়ার। সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রকল্প এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ কাজ এই দপ্তরের অধীনে আসে। অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব পেলেন লক্ষণচন্দ্র গড়ুই। সৌরশক্তি ও বিকল্প শক্তির উন্নয়ন, বিদ্যুৎ পরিষেবা এবং রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামোকে আরও শক্তিশালী করার মতো গুরুত্বপূর্ণ কাজ এই দপ্তরগুলির অধীনে আসে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেলেন নিশীথ প্রামাণিক। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পরিকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, পর্যটন এবং সামগ্রিক উন্নয়নমূলক কাজ এই দপ্তরের অধীনে আসে। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের দায়িত্ব পেলেন চন্দনা বাউরি। নারী সুরক্ষা, শিশু কল্যাণ, সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন এবং বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রকল্প পরিচালনার মতো গুরুত্বপূর্ণ কাজ এই দপ্তরের অধীনে আসে। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের দায়িত্ব পেলেন অশোক দিন্দা। যুব সমাজের উন্নয়ন, খেলাধুলার প্রসার, ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা এবং প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে নিয়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ এই দপ্তরের অধীনে আসে। পূর্ত দপ্তরের দায়িত্ব পেলেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত এই নেতা এবার গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পেয়ে রাজ্যের রাস্তা, সেতু এবং সরকারি পরিকাঠামো উন্নয়নের কাজে বড় ভূমিকা নিতে চলেছেন। রাজ্যের বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কার, নতুন সেতু নির্মাণ এবং সরকারি ভবনের উন্নয়ন নিয়েই মূলত কাজ করে পূর্ত দপ্তর। আদিবাসী উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেলেন ক্ষুদিরাম টুডু। জঙ্গলমহল ও আদিবাসী অধ্যুষিত এলাকার পরিচিত মুখ ক্ষুদিরাম টুডু এবার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। আদিবাসী সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও সামাজিক উন্নয়নের বিভিন্ন প্রকল্পের দেখভাল করে এই দপ্তর। বিজ্ঞান ও প্রযুক্তি ও বায়োটেকনোলজি, পাশাপাশি কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেলেন পীযূষ কানোদিয়া। শিল্প ও প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসারে
এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন তিনি। যুব সমাজকে দক্ষ করে তোলা, নতুন প্রযুক্তি শিক্ষা এবং কর্মসংস্থানের উপযোগী প্রশিক্ষণ দেওয়ার কাজ মূলত এই দপ্তরের অধীনে হয়ে